আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাটি মোগলাই পরাটার রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আসুন তাহলে ভিডিওটা দেখি। বাটি মোগলাই বানাতে আমার যা যা লাগবে, এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ আমি এখানে খাবার সোডা এবং স্বাদ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে আমি মেখে নিব। এখন এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণের সাদা সয়াবিন তেল এর ভিতরে দিয়ে ভালো করে ময়দাটা একটু মাখিয়ে নিব, যাতে খাস্তা খাস্তার মতো হয় সেজন্য। আর এটা ময়দাটা যে তেলের সাথে ভালো করে মাখানো হয়েছে এবং তেলের পরিমাণটাও যে ঠিক আছে সেটা বোঝার জন্য ময়দাটা এভাবে হাত দিয়ে একটু এভাবে মুষ্টি করে নেবেন এবং দেখবেন যখন যে এটা ভেঙে যাচ্ছে না সহজেই, তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে তেল দিয়ে। এখন এখানে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমরা যেভাবে পরাটার ডো তৈরি করি ঠিক ওই রকমের একটা সুন্দর ডো তৈরি করে নিব, ভালো করে মেখে নিয়ে। আর পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে, একবারেই বেশি দেওয়া যাবে না, তাহলে হয়তো বেশি হয়ে যেতে পারে সেজন্য। এখন অনেকক্ষণ মেখে নেওয়ার পরে আমি একটু তেল দিয়ে উপরটা ভালো করে লাগিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য রেস্টে। এতে ময়দাটা একটু সফট হবে। 2 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে মেখে সাইডে রেখে দিব। এখানে আমার আরও যা যা লাগবে, পেঁয়াজ আছে এখানে 1 কাপ এভাবে কেটে নেওয়া, কাঁচামরিচ আছে প্রায় 15টার মতো কুচি করে নেওয়া, এখানে ধনিয়া এবং জিরা টেলে নেওয়া, ধনিয়া আছে 4 টেবিল চামচ, জিরা আছে 3 টেবিল চামচ এবং গোলমরিচের গুঁড়া আছে কালোটা 1 চা চামচ এবং ধনিয়া পাতা কুচনো আছে এখানে আধা কাপের একটু কম এবং বিট লবণ নিয়েছি আমি পরিমাণ মতো। এখন ডোটাকে আমি 12টা টুকরা করে গোল গোল লিচি কেটে নিব। আর এক একটা বাটি মোগলাই করতে আমার 2টা করে এরকমের ডো লাগবে। আমার আসলে 3 কাপ ময়দা দিয়ে 6টা হয়েছিল বাটি মোগলাই, সেজন্য। এখানে আমি গাজর এবং আলু ছোট সাইজের থেকে একটু বড় মাঝারির মতো আসলে গাজর এবং আলু 2টা নিয়েছিলাম এবং সেটা একেবারে গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে ঘষে নেওয়ার পরে আমি সামান্য একটু টেস্টিং সল্ট 1 চা চামচের মতো, একটু গোলমরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে 7-8 মিনিট তেলে ভেজে নিয়ে এটা এখন আমি এই মোগলাই তৈরি করতে ব্যবহার করব। আর এই সবজিটা দিলে মোগলাইটা খেতে দারুণ লাগে। এখন আমি 4টা ডিম ভেঙে দিয়ে সমস্ত কিছু আগের থেকে যেটা আমি ভিডিওতে দেখিয়েছি সেগুলো ডিমের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর বিট লবণটা মোগলাইতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি যে বাটিতে এই মোগলাইগুলো তৈরি করব, প্রথমে এই বাটিতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় এটা সহজেই উঠে আসবে। আর আমার বাটিগুলো এই সাইজের, আপনারা আপনাদের পছন্দ মতো বাটিতে করে নিতে পারেন। আর আমি ময়দার ডোগুলো আমরা যেভাবে পরাটা বেলি একটু সামান্য তেল দিয়ে সেভাবে বেলে নিয়েছি। আর এখন এক একটা এভাবে পরাটা যেভাবে পুরুত্বটা হয় যেভাবে পরাটার, তার থেকে একটু পাতলা করে বেলে নিয়ে এই বাটিতে দিয়ে এবং ডিমের এই গোলাটা
এর ভিতরে দিয়ে এবং এর উপরে এই যে সেটা আমি একটু ময়দা দিয়ে পানিতে গুলে নিয়ে উপরে লাগিয়ে নিয়েছি এবং তার উপরে আবার একটা এভাবে পরাটার মতো বা রুটির মতো বেলে নিয়ে লাগিয়ে নিয়ে এভাবে বাটি দিয়ে চেপে ভালো করে চেপে দিতে হবে, তাহলে তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। সেজন্য ভালো করে চেপে তারপর সাইডটা কেচি দিয়ে আমি কেটে নিয়েছি। আর চাইলে আপনারা এটা কেটে নেওয়ার পরে বর্ডার করে দিতে পারেন। আর চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে মিডিয়াম হিটে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি একটা দিয়ে দিয়েছি। আর এভাবে 5-6 মিনিট তেলের ভিতরে ভেজে নেওয়ার পরে আমি উল্টিয়ে দিব। আর এটা উল্টিয়ে দিলে তখন বাটিটা চামচ বা খুন্তির সাহায্যে আস্তে আলগা করে নিয়ে তারপর উঠিয়ে নিতে হবে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আপনারা এখন ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারাও পারবেন ইনশাল্লাহ। আর এই বাটি মোগলাইটা খেতে যে কতটা টেস্টি হয় বাসায় আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। দোকানের থেকেও ভালো লাগে খেতে। আর এরকমের ডিজাইনের করাতে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এখন আমি এটা কম জালে গোল্ডেন কালার করে এপিট ওপিট ভেজে নিয়ে উঠিয়ে নিব। আমি আরও একটা বাটিতে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করছি সেটা। আর এই রুটিগুলো অনেকটা বড় করে বেলে নিতে হবে, কারণ এটা বাটির ভিতরে দিলে তখন কিন্তু সংকুচিত হয়ে যায়, চেপে আসে। সেজন্য অনেক বড় করে বেলে নিতে হবে এবং তেল দিয়ে বেলতে হবে। ভিতরেরটা ডিম দিয়ে বাটির তার উপরে এভাবে আর একটা পরাটা বেলে তারপরে বাটি দিয়ে চেপে লাগিয়ে নিয়ে মুখটা তারপর সাইডে এভাবে কেচি দিয়ে কেটে নেবেন। আমি আর একটা এই বাটি দিয়ে করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার বাটি মোগলাই রেসিপি। আমি সবগুলোই এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এটা আমি টমেটোর সস এবং শসা দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর এটা কিন্তু আমি আবারও বলছি খেতে দারুণ লাগে। আর এই সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভালো লাগলে এই ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।